নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ঘরোয়া মশলা দিয়ে তৈরি নিরামিষ আলু পটলের রসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি মাঝারি সাইজের 8টা পটল নিয়েছি। পটলগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর দুটো আলুকেও আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। তাই আলুর টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। সব আলুর টুকরোগুলো দেওয়ার পর তার মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর আমি কড়াই থেকে তুলে নিয়েছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি পটলগুলোও দিয়ে দিলাম। পটলের মধ্যেও সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পটলটাকে আমি একটু ভেজে নিয়েছি। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও হাফ চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি 2টো এলাচ, কিছুটা দারচিনি, 2টো লবঙ্গ থেতো করে, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। ফোড়নে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন গ্যাসের আঁচটাকে একবারে লোতে করে আমি এখানে মশলা দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকে একটু নেড়ে নিয়ে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। এই টমেটো আর আদা বাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু রঙের জন্য দিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি হাফ চা চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর দিয়েছি 1/4 চা চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এটা যেহেতু নিরামিষ রান্না তাই দিয়েছি 1 চামচ চিনি। এবার অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ এই মশলার থেকে তেল না ছেড়ে আসে। মশলা যখন ভালোভাবে কষে গেছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আলু পটলগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আলু পটলটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু পটল ভাজাটা যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবার আমি আলু পটলের সাথে মশলাটাকে আর জলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আর এর বেশি জল দেব না, আপনারা ইচ্ছা হলে আরও বেশি জল দিতে পারেন। এবার ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। আলু পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন আলু পটলটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2-1 মিনিট রান্না করে নেবেন। এখন গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিয়ে শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ঘরোয়া মশলা দিয়ে তৈরি আলু পটলের রসা। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগেও দেয়া যাবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে
পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।